আমরা তেমন সবজি কিনি না, সবগুলোই নিজেরা চাষ করে খাওয়ার চেষ্টা করি। একটা জিনিস যদি লক্ষ্য করেন দেখতে পারবেন, গ্রামে কিন্তু অলরেডি শীতের যে আভাস সেটা চলে আসছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমি একটু সকাল সকাল আমাদের গ্রামের জমিতে আসছি। একটা জিনিস যদি লক্ষ্য করেন দেখতে পারবেন, গ্রামে কিন্তু অলরেডি শীতের যে আভাস সেটা চলে আসছে। আমার পিছনে যদি দেখা যায় কিনা জানি না, ক্যামেরার মধ্যে ধরা পড়তেছে কিনা, ভালো পরিমাণ কুয়াশা পড়েছে এবং শীতের যে একটা অনুভূতি বা ফিলিংস সেটা কিন্তু অনুভব করা যাচ্ছে। মোটামুটি গ্রামে এখন ভালো পরিমাণ কুয়াশা পড়ে, যে ধানের গাছগুলোর মধ্যে একদম পানি ভিজে আছে, হ্যাঁ, কুয়াশা পড়ে। আসলে গ্রামের মধ্যে সকাল সকাল যে একটা আবহাওয়া বা পরিবেশ সেটাই আসলে অন্যরকম। আমি আসছি মূলত আমাদের জমিতে কিছু লাল শাক নেওয়ার জন্য, যা এগুলো নিয়ে গেলে এখন রান্না করবে, তারপর আমরা সেই শাক দিয়ে নাস্তা করব। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, এই জমিটা হচ্ছে আমাদের লেবু বাগান। নতুন করে এই জমিটাতে আমরা লেবু গাছ লাগাইছি, মানে লেবু বাগান করতে যাচ্ছি। এই যে এগুলো হচ্ছে লেবু গাছ। তো বেশ কিছু লেবু গাছ এখানে আছে আমাদের। আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। আমাদের আগে যে লেবু বাগানটা ছিল, আমি লেবু বাগানে অনেকগুলো ভিডিও করেছিলাম আগে। সেই বাগানটা মূলত আমাদের লিজ নেওয়া ছিল, যে জমিটার মধ্যে লেবু বাগান লাগাইছিলাম সেটার নির্দিষ্ট একটা সময় ছিল, যেমন 5 বছর ছিল। যখন ওইটার সময় শেষ, তখন যার জমি উনি কিন্তু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার ফলে কারণ আমরা জানতাম যে সময় শেষ হয়ে গেছে, জমি নিয়ে যাবে, তখন আমরা ওই জমি থেকে লেবুর চারা কলপ করে আমরা এই জমিতে ট্রান্সফার করছি। তো এখনও এই বাগানটা সম্পূর্ণ হয় নাই, পরিপূর্ণভাবে ভরে নাই, জাস্ট চারাগুলো জাগনা হয়েছে, নতুন পাতা ছাড়তেছে, দেখতে পাচ্ছেন। তো আশা করি ধীরে ধীরে এই বাগানটা ওই বাগানটার মতো হবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আসছি মূলত সকাল সকাল এই গ্রামের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। দেখেন, গ্রামের সকালে যে পরিবেশ বেশ চমৎকার, মুক্ত বাতাস, মুক্ত হাওয়া, এটা আসলে অন্যরকম একটা ফিলিংস আপনি অনুভব করতে পারবেন যদি গ্রামে আসেন। সত্যি বলতে শহরে আমার একটুও ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। তারপরেও থাকতে হয় চাকরির তাগিদে, জীবনের তাগিদে শহরে থাকতে হয়। শহরের বেশ কিছু সুবিধা, যেমন চাইলে আপনি যে কোনো সুবিধা বুক করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে গ্রামের মধ্যে নাই, যে কারণে আসলে মানুষকে শহরের দিকে আগাইতে হয়। যাই হোক, আমার জমিতে দেখতে পাচ্ছেন এই যে লাল শাক আছে, তো এগুলো এখন আমি তুলে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গেলে এগুলো দিয়ে রান্না করবে, শাক দিয়ে, তারপর আমরা নাস্তা করব। তো গ্রামের এই যে যারা গ্রামে থাকেন, গ্রামের মানুষের একটা সুবিধা, যদি কৃষি জমি থাকে, তারা ফ্রেশ যে সবজি এগুলো নিজেরা চাষ করে খেতে পারে। আমাদের জমিতে দেখা গেছে সব ধরনের সবজি আমরা চাষ করি, নিজেরা যেগুলো খাই, বিশেষ করে যাতে কিনা না লাগে, আমরা তেমন সবজি কিনি না, সবগুলোই নিজেরা চাষ করে খাওয়ার চেষ্টা করি। তো এখন আমি শাকগুলো তুলবো, জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তেমন শাক নাই যে আমরা বিক্রি করবো, সে উদ্দেশ্যে মূলত শাক লাগাই নাই জমিতে। যদি বিক্রি করার উদ্দেশ্য লাগাইতাম তাহলে হয়তো বা আরও বেশি লাগানো হতো, হ্যাঁ। কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে যেহেতু লাগাই নাই, জাস্ট আমরা খাবো, সেই জন্য কম লাগানো হয়েছে। আর বিশেষ করে ইদানিং বেশ মেঘলা ছিল, বেশ 2 মাস যাবৎ একটানা বৃষ্টি হয়েছিল, যে কারণে আর জমির ফসলগুলো একটু তেমন ভালো হয় নাই। যাই হোক, আমি এখন কিছু শাক তুলি, শাক তোলার পর সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাইনালি আমাদের শাক তোলা কমপ্লিট হয়ে গেল। তো শাক তেমন বড় হয় নাই, শাকগুলো আরও বড় হবে। তো আমি এই পরিমাণ শাক তুলছি। আমরা নিজেরা যে সদস্যগুলো আছি পরিবারের মধ্যে, তাদের হয়ে যাবে। তো এই শাকগুলো যদি বাজার থেকে আনতে যাই, মিনিমাম 60 থেকে 70 টাকা লাগবে। তারপরও নিজের চাষকৃত সবজি, মানে নিজের জমির যে সবজি, শাক সবজি যাই বলেন না কেন, সেটা নিজের হাতে তুলে খাওয়ার কিন্তু ফিলিংসটাই অন্যরকম, মজাটাই অন্যরকম। এটা আসলে বলে শেয়ার করা যাবে না, বা ফিলিংসটা বলে আপনাদের বোঝানো যাবে না। গ্রামের পরিবেশ আসলে এরকমই হয়, গ্রামে যারা থাকেন, কৃষিকাজ করেন,
তাদের জীবনযাপন আসলে এরকমই হয়। তো আপনাদের মাঝে আমি টুকটাক তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিক দিয়ে হচ্ছে আমাদের জমিতে যাওয়ার রাস্তা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।